নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। আজকে যেটা আমি বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটা ভেজ রেসিপি, খুব সিম্পল রেসিপি, খেতে খুব ভালো হয়। এটা বানানোর জন্য প্রথমেই লাগছে পটলটাতে আমি নুন মাখিয়ে নেব। কিন্তু আগে আমি পটলটার মধ্যে নুন মাখিয়ে নিয়ে তারপরে রান্নাটা স্টার্ট করব। পটলটায় নুন মাখাতে বলে দিচ্ছি। আমার এই রান্নাটা করার জন্য এটার নাম হচ্ছে পটলের কোরমা। এর জন্য আমার বেরেস্তা লাগবে। তা আমি পেঁয়াজটা আগেই কুচিয়ে রেখে দিয়েছি, সেইটাকে এরপরে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সিম্পল একটা রেসিপি। এই যে পটলে নুন মাখালো হয়ে গেছে, এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলে করব। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা গরম হতে থাক, আমি এইদিকে আমার একটু কাজু কিশমিশ বাটা লাগবে, সেই কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিচ্ছি। কিন্তু যে মিক্সিতে দিয়ে দিলাম, দিয়ে এই তিনটেকে একসাথে পেস্ট করে নেব। এদিকে পেস্টও রেডি, এদিকে কিন্তু আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, মানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একদম লাল করে সুন্দর করে ভাজতে হবে, এটা হতে যতটুকু সময় লাগবে আর কি। আর এদিকে আমার পটলও নুন মাখানোই আছে। বেরেস্তা রেডি হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেবো। যে বেরেস্তা কিন্তু একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কি। এবার এটাকে আমি তুলে নেব, নিয়ে এই তেলেই আমি পটলগুলোকে ভেজে নেব। পটলটাকেও একটু সময় ধরে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। পটলটা একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি, যেহেতু গোটা পটল, তাই একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগবে না। যে করে দিলাম, পটলগুলো দিয়ে দিলাম, নুন মাখানো পটল, এগুলোকে এবার ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। যতটা সময় লাগবে ততটা সময় দিয়ে এগুলোকে একটু ভাজতে হবে। কিন্তু পটল একদম লাল করে ভাজা হয়ে গেছে কি, দেখতেই পাচ্ছেন। এবার পটলও আমি তেল থেকে তুলে নিচ্ছি আর কি। এবার তেলটা একটু কমিয়ে নিলাম, এতটা তেল আমার লাগবে না। এই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দেব হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখে দিয়েছি, সেটাই আমি দেব। খুব বেশি পেঁয়াজ বাটা লাগবে না, যে দেখতেই পাচ্ছেন অল্প পেঁয়াজ বাটা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নেওয়া। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু কষানো হলে, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এই আদা রসুনও খুব কিন্তু বেশি না, আমি 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদাকে বেটে রেখে দিয়েছিলাম, সেই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এটাকে একটু সময় 3-4 মিনিট কষাতে হবে কিন্তু আদা রসুন দেওয়ার পরে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। গিয়ে আদা রসুন আর পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে এটাকেও এখন 3-4 মিনিট একটু সবগুলোকে একসাথে কষাতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে ভালো করে একটু সময় কষানো হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল। একটু জল না দিলে কিন্তু এটা লেগে যাবে গিয়ে, সেই জন্য একটু জল দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিন্তু এই দেখতে পাচ্ছেন একটু জল দিয়ে দিলাম, মানে জাস্ট বাটিটা ধুয়ে অল্প একটু জল, যার মধ্যে কাজু কিশমিশ কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম, ওই জলটুকুই দিলাম। এবার এইটাকে একটু টানলে পরে এর মধ্যে ভাজা পটলগুলো আমি দিয়ে দেবো, কারণ এরপরে কিন্তু এই রান্নাটায় আর জল ইউজ হবে না। জাস্ট এই যে এইটুকুই আমি দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দুধ। এই রান্নাটা হবে দুধে, কিন্তু আর কোনো জল ইউজ হবে না। এই যে ভালো করে এবার পটলটাকে একটু মশলার সাথে সাঁতলে নিচ্ছি আমি। কিছুক্ষণ রাখতে হবে, মানে কিছুক্ষণ বলতে অনেকক্ষণ না, 3-4 মিনিট একটু মশলার সাথে এটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে, কোনো গ্যাস কমানোর ব্যাপার নেই। এই যে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। দিয়ে এটাকে একটু ভালো করে টানাতে হবে। দুধটা দেওয়ার পরে একটু মিশিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে কিছুক্ষণ টানাতে হবে। কিন্তু তাহলেই রেডি হয়ে যাবে গিয়ে পটলের কোরমা। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর আপনারা চাইলে এর মধ্যে অল্প ঘি অ্যাড করতে পারেন, আমি ঘি দিচ্ছি না, আমার এটা এমনিই ভালো লাগে আর কি, সেজন্য আমি ঘি দিচ্ছি না। আর এতে যেহেতু কাজু কিশমিশ বাটা আছে, তাই এর চিনিও এক্সট্রা করে দিলাম না, এমনি আর দুধও গেল, এমনি একটা মিষ্টি ভাব আসবে, সেই জন্য আমি চিনিও দিচ্ছি না। কিন্তু এটা পুরো রেডি। এই যে চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো। কিন্তু রেডি হয়ে গেল গিয়ে আমার পটলের কোরমা। তা রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই যে হয়ে গেছে গিয়ে পুরো রেডি। ওপর দিয়ে এখন বেরেস্তাটা ছড়িয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। আর এরপরে এটা মানে গরমে বেরেস্তাটা সুন্দর মিশে যাবে গিয়ে। কিন্তু তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেসিপি রেডি হয়ে গেল গিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।